পথের যাত্রী শবদেহ শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিশ্বাস করার সঙ্গে সঙ্গে দেখবেন কারা যেন চিৎকার করে বলে ওঠে, হরি বল, হরি। এই সেই হরিনাম, যে হরিনাম আপনারা শুনতে পান এই সনাতন হিন্দু ধর্ম দেশে ভারতবর্ষে। এই সেই হরিনাম আপনারা শুনতে এসেছেন আপনাদের মহতি হরিসভাতে। কিন্তু আমাদের কোনোদিন কোনো অবস্থায় ভুলে গেলে চলবে না, এই সেই হরিনাম, এই সেই কৃষ্ণ নাম শুনতে পাওয়া যায় মানুষের জীবনের অন্তিম লগ্নে আপনাদের ওই শ্মশান ঘাটে। সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য ভগবান তার গীতায় বলে গেছেন, সর্বধর্মান পরিত্যাজ মা একম শরণম ব্রজ। তোমরা সব কিছু পরিত্যাগ করে আমার গুণগান করো, আমি ভগবান অবশ্যই অবশ্যই তোমাদের রক্ষা করিব। ভক্তমণ্ডলী মায়েরা, এই সনাতন হিন্দু ধর্মের দেশে একাধিক ধর্ম বর্তমান। আমাদের মনে রাখতে হবে, কেউ কিন্তু এত বড় কথা বলে যায় না। আপনাদের খ্রিস্টান অর্থাৎ যীশু খ্রিস্ট বলে গিয়েছিলেন, আমি ঈশ্বরের দূত, আমি ভগবান নই। আপনাদের মোহাম্মদ বলে গিয়েছিলেন, আমি আল্লাহর বান্দা। বান্দা মানে চাকর, আমি ভগবানের চাকর, আমি ভগবান নই। কিন্তু আপনাদের ভগবান গীতায় দাঁড়িয়ে পরিষ্কার করে বলে গিয়েছিলেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষ আমি স্বামী মাসুচ। আমি ভগবান, আমি তোমাদের পাশে আছি, কাছে আছি, সাথে আছি, মৃত্যুর দিন পর্যন্ত আছি। মুক্তির ব্যবস্থা করে তবে আমি যাব, তোমরা আমার উপর বিশ্বাস রেখো। ভক্তমণ্ডলী মায়েরা, এত বড় কথা আজ পর্যন্ত এই মর্তধামে কেউ বলতে পারে না। আপনাদের ভগবান শ্রীহরি বলে গিয়েছিলেন, সেই হরিনাম আপনারা শুনতে এসেছেন। 527 বছর আগে এই হরিনাম, এই কৃষ্ণ নামের জন্য নবদ্বীপের ছেলে নিমাই চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। ভক্তমণ্ডলী, আমরা ভাগ্যবান, আমরা বাঙালি, আমরা যে ভাষায় কথা বলি। আমাদের ভগবান আমাদের কোলে জন্মগ্রহণ করে সেই বাংলা ভাষায় কথা বলতেন, কিন্তু আমাদের দুর্ভাগ্যের কপাল, আমরা ভগবানকে পেয়ে চিরকালের মতো হারিয়েছি। তাই রাতের অন্ধকারে যেদিন চলে গেলেন, তারপর দিন সকালবেলা 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়া যখন দেখতে পাচ্ছেন তার স্বামী বিছানায় নেই, কাঁদতে কাঁদতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে দুটি কথা বলতে পেরেছিলেন, মা, আমি এমন অভাগিনী নারী, আমার স্বামী চলে গেল কিন্তু আমার ভুলে গেল না। আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমি ভগবান গৌরীকে ভালোবেসে বিয়ে করেছিলাম। দাও না মা, আমার স্বামীকে ফিরিয়ে দাও না, আমার স্বামী ছাড়া কেউ নেই। এই কথা বলতে বলতে দেবী বিষ্ণুপ্রিয়া অচেতন হয়ে পড়েছিলেন। সচিমা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দেবী বিষ্ণুপ্রিয়ার বুকে কিল মারতে মারতে বললে, ওরে বিষ্ণুপ্রিয়া, হতভাগিনী কাঁদ, কেঁদে বুকটা হালকা কর, তোকে বাঁচিয়ে রাখতে পারবো না। বৌমা, তুমি আমার ঘরের লক্ষ্মী, তুমি অমন করে কাঁদতে পারো না। আমি তোমায় বলছি, আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। তুমি আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। আমি কথা দিচ্ছি, আমার নিমাই চলে যেতে পারে, আমি মা, নিমাইয়ের মা। কোনোদিন কোনো অবস্থায় দেবী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাব না। বৌমা, তুমি কেঁদো না, আমি এক্ষুনি আমার নিমাইকে ধরে নিয়ে আসবো। কাঁদতে কাঁদতে পথের উপর পড়ে গেছেন, কপাল ফেটে রক্ত,
রক্ত আর চোখের জল মাখামাখি অবস্থায় নিমাই নিমাই করে তার বৌমার জন্য তার নিমাইকে খুঁজে বেড়াচ্ছেন। ভক্তমণ্ডলী মায়েরা, আজও যদি আপনারা নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমাইয়ের মায়েরা তার নিমাইয়ের জন্য এমন করে নবদ্বীপে কেঁদে বেড়াচ্ছেন। আমি বৌমাকে কি বলবো, একবার বলে যা। এইভাবে কাঁদিয়ে আপনাদের ভগবান নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে পথে বসিয়ে চলে গিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, তার মাকে বসিয়ে একটা সংসারকে তছনছ করে আপনাদের মতো পরম ভক্তকে অতল তলে তলিয়ে দিয়ে চিরকালের মতো আপনাদের ভগবান নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। আপনাদের জানতে ইচ্ছা করে না কেন আপনাদের ভগবান চলে গিয়েছিলেন? আপনারা কোনদিন জানতে চেয়েছেন? এবার শুনুন কেন ভগবান চলে গিয়েছিলেন, কেন গৌরহরি চলে গিয়েছিলেন। গৌরহরির নিজের সুখের জন্য নয়, 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য নয়, নিজের মায়ের জন্য নয়, আমাদের জন্য চলে গিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য ভগবান চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। অথচ সেই আমরা আজকাল গলায় মালা পরতে চাই না, তিলক সেবা করতে চাই না, আমরা হরি কথা কৃষ্ণ কথা শুনতে চাই না, হরি বলতে চাই না। শুধু তাই নয়, আপনারা বাসে ট্রেনে ট্রামে উঠে দেখবেন 2-4 জন গলায় মালা পরেছেন, তিলক সেবা করেছেন। আমাদের মতো যুবক ছেলেরা তাদের পাশে দাঁড়িয়ে কুর হাসি হাসছে। এটা কি? এটা জাতির লজ্জা। সনাতনী হিন্দু ধর্মকে বিচ্যুতি করার চেষ্টা। জেনে রাখবেন, এই ভারতকে ভাগ করে 2টো দেশ হয়েছে, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ, যেটা মুসলিম রাষ্ট্র পরিণত হয়েছে। তারা কি বলে জানেন? 3 ঘন্টার মধ্যে আমরা কলকাতাকে দখল করব। কেন বলে? আপনাদের জানতে ইচ্ছা করে না? আমাদের হিন্দুস্তান মানে হিন্দু ভাইরা আমরা এক হতে পারিনি। আজকের এখানে ড্যান্স হাঙ্গামা দিলে লোক হয়, হরি নামের জন্য লোক হয় না। তাহলে বুঝতে পারছেন, এ সুযোগ আপনারা হেলায় হারাবেন না। জেনে রাখবেন, একে দেশটা ভাগ হয়ে সামান্য কয়েকজন আমরা এখানে আছি। আমি মারা যাওয়ার পর আমার ছেলেরা আসবে, তারপর যদি এই বাংলাটাকে ওরা দখল করে নেয়, বলুন আপনার বাচ্চাদের কোথায় রাখবেন? কার হাতে রেখে যাবেন? আপনারা চিন্তা করবেন না, দেশটাকে ওদের হাতে তুলে দেবেন। তাই হরি নাম, তাই কৃষ্ণ নাম, তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের আমাদের হিন্দুদের এক হতে গেলে চিৎকার করে বলতে হবে, জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দ। তাই আপনাদের এই হরিবাসরে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো আমিও চোখের জল নিয়ে শুরু করলাম। अपना बन रखना मेरे भरोसा, अपना बन रखना मेरे भरोसा। घड़ी घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पे नाम पियास, घड़ी घड़ी पहले पहले नाम पियास। रखी मेरी रचना मेरी भरोसा, घड़ी पहली पहली, घड़ी घड़ी पहली पे नाम पियास, घड़ी घड़ी पहली पहली नाम पियास। रखे मेरी राशिना मेरी घनोषा, अपना पर रखना मेरे घनोषा, अपना पर रखना मेरी घनोषा।
সরোবর মুরারি শ্যাম সরোবর মুরারি রাধে রাধে ঘরে ঘরে চলে চলে না প্রিয়া সুরি ঘরে ঘরে চলে চলে না প্রিয়া সুরি ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম তস্মৈ শ্রী গুরবে নমঃ।